আসাদুদ্দিন ওয়াইসি ভারতের অন্যতম বিশিষ্ট রাজনৈতিক নেতা, যিনি তার স্পষ্টভাষী বক্তৃতা, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের অধিকারের জন্য দৃঢ় সমর্থনের জন্য পরিচিত। ১৩ মে ১৬৬৯ তারিখে হায়দ্রাবাদ, তেলেঙ্গানাতে জন্মগ্রহণ করেন। তিনি একটি সুপরিচিত রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা সুলতান সালাউদ্দিন ওয়াইসি ছিলেন একজন সম্মানিত রাজনীতিবিদ এবং অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন AIMIM-এর দীর্ঘকাল ধরে সভাপতি ছিলেন, যিনি কয়েক দশক ধরে লোকসভায় হায়দ্রাবাদের প্রতিনিধিত্ব করেছিলেন। আসাদুদ্দিন ওয়াইসি তার প্রাথমিক শিক্ষা হায়দ্রাবাদ পাবলিক স্কুল থেকে এবং পরে নিজাম কলেজ, ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাতক কলা ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি লন্ডনে চলে যান, যেখানে তিনি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আইনি প্রতিষ্ঠান লিঙ্কনস ইন থেকে আইন LLB ডিগ্রি অর্জন করেন। আন্তর্জাতিক রাজনীতি এবং আইনের প্রতি এই অভিজ্ঞতা তার বিশ্বদৃষ্টিকে রূপ দেয় এবং ন্যায়বিচার ও সাম্যের প্রতি তার অঙ্গীকারকে আরও দৃঢ় করে। ভারতে ফিরে আসার পর ওয়াইসি রাজনীতিতে প্রবেশ করেন, তার বাবার পদাঙ্ক অনুসরণ করে। তিনি প্রথম ১৯৯৪ সালে অন্ধ্রপ্রদেশের আইনসভার সদস্য MLA হিসেবে নির্বাচিত হন। চারমিনার নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেন। তার তীক্ষ্ণ বিতর্ক দক্ষতা, নির্ভীক মনোভাব এবং আইনি ও সাংবিধানিক বিষয়গুলির গভীর বোধগম্যতা তাকে দ্রুত স্বীকৃতি দেয়। ২০০৪ সালে তিনি হায়দ্রাবাদ নির্বাচনী এলাকা থেকে লোকসভা সংসদ নির্বাচিত হন, যে আসনটি তিনি ধারাবাহিক নির্বাচনের মাধ্যমে তখন থেকেই ধরে রেখেছেন। AIMIM-এর সভাপতি হিসেবে আসাদুদ্দিন ওয়াইসি হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানার বাইরে ভারতের অন্যান্য অংশে, যার মধ্যে মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ রয়েছে, দলের উপস্থিতি প্রসারিত করেছেন। তার নেতৃত্বে AIMIM একটি আঞ্চলিক দল থেকে প্রান্তিক সম্প্রদায়ের, বিশেষ করে মুসলিম এবং দলিতদের জন্য একটি জাতীয় কণ্ঠস্বরে রূপান্তরিত হয়েছে। তার শক্তিশালী বক্তৃতার জন্য পরিচিত ওয়াইসিকে প্রায়শই ভারতের সবচেয়ে স্পষ্টবাদী সংসদ সদস্যদের একজন হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি নিয়মিতভাবে সংসদে সংখ্যালঘু অধিকার, ধর্মনিরপেক্ষতা, শিক্ষা এবং সামাজিক ন্যায়বিচার সম্পর্কিত বিষয়গুলি উত্থাপন করেন। যদিও তার বক্তৃতাগুলি